আল ফারুক ইসলামী যুব সংঘ রাবার বাড়ি 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, হযরতুল উলামায়ে কেরাম, দিগর মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, পর্দানিশিতা আমার মা এবং বোনেরা, মহান প্রভু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত নিয়ামতের শুকরগুজার যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরা দাস সালতাত বেরিয়া। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বিশ্ব জগতের মানুষ, যে মজমুয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয়, কার কথা ভাই? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যে মজমুয়ার মধ্যে হয়, ওই মজমুয়াটা হইল জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যে সামিয়ানাটা রয়েছে, আসেনি সামিয়ানা? একটা বেষ্টন হরাল নানি, যদি আসমান থেকে একটি সুই ছাড়া হয়, ওই সুইটা সামিয়ানার নিচে পড়া সম্ভব হবে না। আল্লাহর অসংখ্য অগণিত নূরের তৈরি ফেরেশতার ডানার মধ্যে থাকিবে। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সেই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আওয়ার বসার তৌফিক যদি আল্লাহ দান করেন তাহলে বসবে, নতুবা না, বসা সম্ভব না। যাই হোক, সময় অতি অল্প, সীমিত সময় 20 মিনিট। আমি সূরাতুল আনফাল থেকে তিলাওয়াত করছি। আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে ইমানদারের ইমান বাড়ে যাওয়ার 5টি বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। কয়টি বিষয় ভাই? 5টি বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সাইল বলে, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জাম দর কুলুবে মুমিনা, লেকে গুঞ্জাম দর কুলুবে মুমিনা। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিরু। আজ বে জানা কাল বে জানা, জানা ये दिन होएगा, आज বে মরনা কাল বে মরনা, মরনা ये दिन होएगा। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বর্ণনা করে দেন, ইমানদারের মুমিনের 5টি বৈশিষ্ট্য গুণ রয়েছে। এর মধ্যে 1 নম্বর গুণ হইল, যখন নাকি মুমিন আল্লাহ তাআলা জিকির করবে, জিকির করার সাথে সাথে ওই ইমানদার বা মুমিনের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কম্পন শুরু হয়ে যাবে। তার উদাহরণ দিতে আমি, আল্লাহ অন্য আয়াতে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বেরাদরান ইসলাম বন্ধুরা আমার, তিলাওয়াতগত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইমানদার আর ইমান বাড়ে যাওয়ার 1 নম্বর গুণ হইল, ও ইমানদার যখন নাকি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম শুনবে, নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। ব্যাখ্যা রেখে দিলাম। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের ইমান বাড়ে যাওয়ার 2 নম্বর গুণ হইল, পবিত্র কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে ইমানদারের ইমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে? পবিত্র কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে। আল্লাহর বান্দি হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, এন পুরুষ না মহিলা? এন পুরুষ না মহিলা? মহিলা। ইশার নামাজের পরে আল্লাহর বান্দি পবিত্র কোরআনে কারীম তিলাওয়াতের মধ্যে বসেছে। কের মধ্যে ভাই?
তেলাওয়াতের মধ্যে এমন তা অবস্থায় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহার পিতা এবং মাতা বলেন, ও মা, এবার আজান হয়েছে গো মা, আল্লাহর পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ করে দাও গো মা। রাবিয়া বসরি তার প্রতি উত্তরে বলে, ও আমার পিতা এবং আমার মাতা, শুনো, মহান প্রভু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র কোরআনে কারীম আমি তিলাওয়াত করিতেছি। এত মহব্বত আর এত ভালোবাসা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি রাত্রিটাকে আরো লম্বা করে দিতেন তাহলে পবিত্র কোরআনে কারীম আরো বেশ বেশ করে তিলাওয়াত করিতে পারিতাম। রাবিয়া বসরি এমতা অবস্থায় যদি বান্দার বান্দি পবিত্র কোরআনে কারীমের উপর আমল করে, কের উপরে আমল করে ভাই? মরার পরে ভাই চারটা জিনিস যাবে, এর মধ্যে কোরআন শরীফ আমার আপনার সাথী হবে। বলেন সুবহানাল্লাহ। ছেলে যাইবনি, বিবি যাইবানি, আদরের বিবি যাবে না। মরার পরে পবিত্র কোরআনে কারীম আমার আপনার সাথী হবে। এখন নাকি ফেরেশতা ইয়া বলবে, মা রব্বুকা দীনুকা নাবিয়ুকা। এবার ওই চারটি জিনিসের সাহায্যে, ওই চারটি জিনিস যেহেতু তার অন্তরের মধ্যে রয়েছে, ওই চারটি জিনিস নিয়ে কবরের মধ্যে গিয়েছে, ওই ফেরেশতা কোনো মুহূর্তে ওই লাশের ধারে কাছে আসা সম্ভব হবে না। কোরআনে কারীম বলবে, আল্লাহ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছে, ওই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে নাই, শুধু পরিপূর্ণভাবে আমলও করেছে। আমি যদি সূরাতুল ইয়াসিন 30 পারা কোরআন শরীফের অন্তর্ভুক্ত হয়ে থাকি, ও প্রভু আল্লাহ, আমি সুপারিশ করিলাম সূরাতুল ইয়াসিনের তুফাইলে বান্দার কবরের আযাব রে মাফ করে দাও। आशिकों से क्या मजा है माशूकों से पहुंचियो, बागानों में क्या मजा है बुलबुलू के पहुंचियो। मियाँ ने आशिक माशूक रमूजन किरामन कातिबिन राम खबर नेस। 2 নম্বর সাবজেক্ট হইল ইমানদারের ইমান বাড়ে যাওয়ার 2 নম্বর সাবজেক্ট পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে ইমানদারের ইমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শাইর বলে, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, बुजुर्गी की नहीं हमको तमन्ना, गुलाम अपना बना मुझको खुदाया, गुलाम अपना बना मुझको खुदाया। ईमानदारेर ईमान बारे जाওয়ার 3 নম্বর গুণ হইল ईमानदार ও মুমিন সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ভরসা থাকতে হবে কার উপর? কার উপর ভাই? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা থাকতে হবে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে, আল্লাহর উপর ভরসা থাকতে হইবে ইমানদারের মুমিনের। বলেন সুবহানাল্লাহ। কিলা তার উদাহরণ, এই বছর আমন দান ভালো হয়েছে না? এবার তো হাঁটা শুরু হয়েছে না? আমি দেখলাম জরিপ করি 1 নম্বর স্থান অধিকার করব ফসলের মধ্যে এই বছর 32। কথা ঠিক না বেঠিক? কিতা বল 32 দানি, তে 32 দান এক জমিনের মধ্যে বিচারার এমএলএ এরিয়া 4 দান। কয়টার দান? 4 হয়েছে 4 দশে 40 মন দান। সমান দান হয়েছে ভাই 40 মন দান। ভগবান যদি চাচারে জিজ্ঞা করি, চাচা তোমার ওই 4 সমান দান হয়েছে, চাচায় তার প্রতি উত্তরে আল্লাহর না শুকুর কি উত্তর দেয় যে এই 4 জমিন যদি 32 দান আমি বছর রইতাম না তাইলে আমার অবস্থা গরুচরণ ছিল। বলুন তো এতেকাত কোথায় চলে গেল? জমিনের মধ্যে, এর মধ্যে। অথচ আল্লাহ বলেন ইমানদারের ইমান বাড়ে যাওয়ার 3 নম্বর গুণ হইল ইমানদার সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ভরসা রাখো আল্লাহর উপর। কার উপর ভাই? আল্লাহর উপর। আরেকটা উদাহরণ দিই, ধরিলাম পাকিস্তান হইয়া, ইরান হইয়া, এরপরে বিভিন্ন ক্ষেত্রে কষ্টর মাধ্যমে হয়ে গেছে কি ইটালি অথবা ফ্রান্স অথবা লন্ডন অথবা গ্রিস অথবা কানাডা। হইছে চাচা তোমার ভুয়ার অবস্থা কি দাঁড়াবো? বাবা যদি আমার ভুয়া
কানাডা না হইতো, লন্ডন না হইতো, ইটালি না হইতো, গ্রিস না হইতো, আমার অবস্থা গরু চড়েন। এতেকাত কার উপরে গেছে? কথা বলুন না কেন? এতেকাত ফুয়ার উপরে গেছে না নি? ফুয়ার উপরে গেছে। আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের ইমান বাড়ে যাওয়ার 3 নম্বর গুণ হইল ও ইমানদার সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ভরসা রাখো আল্লাহর উপর। 4 নম্বর গুণ হইল ইমানদারের, 4 নম্বর গুণ হইল ইমানদারের নামাজের কায়েম করার মাধ্যমে ইমানদারের ইমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের ইমান বাড়ে যাওয়ার 4 নম্বর গুণ হইল ও ইমানদার আল্লাহরকে ভয় করে অন্তরের মধ্যে ফিট করে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো তাইলে ইমানদারের ইমান বাড়ে। কের মাধ্যমে বাড়ে? নামাজের মাধ্যমে। কের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যদি ইমানদার চাহে পুরুষ হোক মহিলা হোক 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আসলে নামাজ 5 ওয়াক্ত নি না 50 আছি হুজুর আছেন হয় আছি। হ্যাঁ, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। ঘটনা লম্বা, আমি সেই দিকে যাব না। ইমানদারের ইমান বাড়ে যাওয়ার 4 নম্বর গুণ হইল নামাজের মাধ্যমে ইমানদারের ইমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। কের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যদি দুনিয়ার ক্ষেত্রের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পায়বন্দি হয়, নামাজ ছাড়ে না, নামাজেও হয় তোমার আমি জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আমিও ছাড়তাম। তখন যে সময় মুমিন বান্দার বান্দি নামাজি, মুমিন বান্দার বান্দি যে সময় ইন্তেকাল করে 2 জন ফেরেশতা আইবানি কই বড় নাকি দেখুন আপনারা আইবা 2 জনে এই চিন্তা করতা না নি ইয়াতিহি মালাকানে 2 জন আইবা আইয়ে কিতা কইবা মা রাব্বুকা দিনুকা নাবিয়ুকা। 3টা প্রশ্ন। কটা প্রশ্ন? 3টা প্রশ্ন। দুনিয়ার ক্ষেত্রের মধ্যে হইল প্রশ্ন তাকে লুকাইয়া না, স্কুলে পড়ার যে দিছেন প্রশ্ন আগে তো দিয়া দিলাম মাস্টারে লুকাই, কিন্তু আগের রাতের প্রশ্ন হইল জাহির। মা রাব্বুকা দিনুকা নবিয়ুকা, ওই 3টা প্রশ্ন করা হবে ইয়াতিহি মালাকানে 2 জন ফেরেশতায়। যখন নাকি বলবে মা রাব্বুকা, আল্লাহর বান্দার বান্দি যদি নামাজের পায়বন্দি থাকে তাইলে হবে মা রাব্বুকা, তার অটোমেটিক জবান দিয়া সীমাকে আসবে তার আমার রব হচ্ছেন আল্লাহ, আমার প্রতিপালক কে? আল্লাহ। মানুষের 3.5 হাত মাটির নিচে দফন করা হয়, কথা ঠিক না বেঠিক? এবার বান্দার বান্দি বলবে ও ফেরেশতা 3.5 হাত মাটির নিচে এসে কি আমি আমার রবকে ভুলে গেলাম? পছন্দ ঠান্ডার মধ্যে মাঘ মাইয়া যে ঠান্ডা রয়েছে, ফুস মাথা যে ঠান্ডা রয়েছে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি নামাজ কায়েম করেছি, আদায় করেছি। সুতরাং 3.5 হাত মাটির নিচে আসে আমি আমার প্রভুকে বলি নাই, আমার প্রভুরে বলি না। মা রাব্বুকা, হে রব? রব হে আল্লাহ। মানুষের 3টা অবস্থা। কটা অবস্থা? 3টা অবস্থা। একটা হইল দাঁড়ান্ত, আর একটা হইল কৌমা, আঁটুর মধ্যে আর দেওয়া হয়নি। একটা হইল দাঁড়ান্ত, আর একটা হইল কৌমা, আর একটা হইল সজিদা অথবা বসা। কটা অবস্থা? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি গুরুত্ব সহকারে আদায় করেছি। নিয়ত করার পর আমি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের কথা আমি স্মরণ করেছি। এবার আমি আল্লাহু আকবার হইয়া রুকুর মধ্যে যাই, রুকুর মধ্যে বলেছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার রবের কথা স্মরণ করেছি। এবার বলেছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আমার রবের কথা আমি স্মরণ করেছি। এবার বললাম আল্লাহু আকবার, সজিদার মধ্যে গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে হরফ বহরফ আমার রবের কথা স্মরণ করেছি। এবার 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার রব বলে বললাম, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, সাদ্দাকতা আব্দি আমার বান্দায় সত্যিই বলেছে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, তোমার নবীর নাম। 3 নম্বর, তোমার ধর্ম কিতা। ওখান যদি কইলেন ধর্মর ব্যাপারে, আমার ধর্ম হইল স্বতন্ত্র, অর্থাৎ আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, নৌকাও না, জমাতো না। এইটা আর বার কোন ধরেন, তুমি পুরুষ না মহিলা কোনটা তো বুঝা যায় না। স্বতন্ত্র হইয়া কিতা রহম রহম পাইবা, ফাইবানি স্বতন্ত্র হইয়া রহম কথা বলেন, ফাইবানি রহম। মা তোমার ধর্ম হইল কি? ধর্ম তার প্রতি উত্তরে বলতে হইবে, যদি দিনদার পরেহেজগার মধ্যে কিনা হয়, বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন হইল, তোমার রসুলের নাম কি? এবার যদি রসুলের সুন্নতের উপর পায়বন্দি থাকে, রসুলের সুন্নতের উপর পায়বন্দি থাকে, অটোমেটিক তার জবান দিয়ে আসবো, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব হচ্ছেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়া এবং আখিরাতের বাদশা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। 4 নম্বর গুণ কিতা? নামাজ পড়লে ঈমান বাড়ে। তার উদাহরণ দিলাম, কবর পর্যন্ত এই 3টা সওয়াল জবাব বান্দা বান্দির জন্য আসান হয়ে যাবে যদি মুমিন হয়। কি হয়? মুমিন হয়। এবার আল্লাহ ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতারা রে, আমার বান্দার বান্দি সত্য কথা বলেছে। এবার বান্দার বান্দিরে আল্লাহ, আও ফেরেশতা তোমরা জান্নাতের পোশাক পরিধান করো। শুধু জান্নাতের পোশাক পরিধান করি শেষ হয় নাই, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওই জান্নাতের বিছানার মধ্যে আমার বান্দার বান্দি থাকো, আর তুমি ঘুমা। এতক্ষণ পর্যন্ত জাগ্রত হইতে হবে না, যতক্ষণ পর্যন্ত ইসরাফিলের সিংহার মধ্যে ফু দেয় নাই। খের মাধ্যমে ঈমান বাড়ল। কথা বলেন, নামাজের মাধ্যমে, খের মাধ্যমে, নামাজের মাধ্যমে। 5 নম্বর গুণ হইল ঈমানদারের ঈমান বাড়ে যাওয়া, আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করা। কি করা? আমি কিন্তু কালেকশন করতাম না, আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত করা। ভাই অর্থ সম্পদ ওলা খেয়ে বানায়, যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল হুশ করে কথা হইতে খেয়ে বানায়, আমারে আপনারা খেয়ে বানাইছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ এবং সম্পদ না দেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং ইজ্জত না দেওয়ার মালিকও আল্লাহ। ইজ্জত না দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ সম্পদওয়ালা বানাইছেন। আল্লাহ বলেন, ওই সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খয়রাত করো। তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে খয়রাত করো, মসজিদের মধ্যে খয়রাত করো, মাদ্রাসার মধ্যে খয়রাত করো। যদি রে বান্দা খয়রাত করো, আর অন্তরকে খুলিসিয়ত করে খয়রাত করতে হবে। কি করে ভাই? অহংকার আইনা না, তকব্বুর আজাদিল রারে কর, বজিন্দায়ে লানত গিরফতারে কর। তকব্বুর আজাদিল রারে কর, বজিন্দায়ে লানত গিরফতারে কর। যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে অন্তরের মধ্যে, আমি ওই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমি 10,000 টাকা দান করেছি মানুষকে দেখানোর জন্য, মানুষে আমার নাম বলার জন্য, বিন্দু পরিমাণ আপনি সওয়াব পাবে না। অন্তরে খুলিসিয়ত করে আপনি দান করেন, ওই সদকা আপনার সাথী হয়ে কবরের মধ্যে চলে যাবে। ইমানদারের ঈমান বাড়ে যাওয়ার কটা গুণ পাইলা? কটা ভাই? 5টা। 5 নম্বর হইল আল্লাহর দেনা জান। আল্লাহ যে সম্পদ বানাইছেন, ওই সম্পদটা কোন রাস্তার মধ্যে বিলাই দেওয়া? আল্লাহ রাস্তার মধ্যে। এর মধ্যে ভাই আল্লাহ রাস্তার মধ্যে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরের আযান হয়ে গেছে,
আমি যে কথাগুলা বললাম সর্বপ্রথম আল্লাহ আমি আল্লাহ গুলামরে আমল করার তৌফিক দান করো। পরিশেষে আপনারা আমার একটা ইন্তজাম বড় সুন্দর লাগছে যে আপনারা প্রত্যেক মেহমানরে আপনারা একটা বিষয় দিয়েছেন। আল্লাহ আপনারা হায়াতের মধ্যে বরকত দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।